মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে। কালকে আমি নজরানাতে ছিলাম, ওই নজরানায় মৃত ব্যক্তি সংক্রান্ত অনেক আলোচনা করেছি। ওখানকার কিছু লোক এখানে এসেছেন। ব্রাদার ইসলাম, বর্তমান যদি দেখা যায় হিন্দু এবং মুসলিমের মধ্যে যতটা দ্বন্দ্ব নাই, ঝামেলা হয় না, তার থেকে বেশি মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে এক অপরের মধ্যে ঝামেলা আছে কি নাই? আছে কি নাই? বাবা, মিলাদ করো তো ঝামেলা, জালসা করো তো ঝামেলা, ফাতিহা করো তো ঝামেলা, 40টা চারণ করো তো ঝামেলা, আছে কি নাই ভাই? এক মৌলবি বলছে এটা করা জায়েজ, আর এক মৌলবি বলছে করা জায়েজ নয়। এক মৌলবি বলছে সুন্নাত, তো আরেক মৌলবি বলছে বিদআত। বলে কি বলে না ভাই? পাবলিক মৌলবি মারামারি করে, আর পাবলিকরা মাঝখানে ঝামেলায় পড়ে যায়। লাস্টে ঝামেলা থেকে উকাতে না পেরে বলে এই মৌলবিদের জন্যই দুনিয়াটা ধ্বংস হবে। বলে কি বলে না? হ্যাঁ। তো ব্যাপারটা হলো এই যে আমি দুইটা বিষয়ে শুধু সমাধান করার চেষ্টা করব। দেখেন ব্রাদার ইসলাম, যখন মানুষের মধ্যে মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হবে, তো এই ঝামেলাটার সমাধান আমাদেরকে কি করা উচিত? লাঠি দিয়ে, লাঠি দিয়ে দুই মৌলবীকে লড়াই করে দেবো যে তোমরা দুইজনে লড়াই করো, যে জিতবে সে পাস, তার পক্ষে হবে, এরকম হবে? এরকম করা যাবে? মারামারি করে জিতা যাবে না, লাঠি দিয়ে সমাধান করা যাবে না, গালিগালাজ করে সমাধান করা যাবে না। সমাধানের রাস্তা কি? সমাধানের রাস্তা হলো আমাদেরকে কোরআন ও হাদিসের দিকে আসতে হবে। যে মৌলবী সাহেব কোরআন ও হাদিসের পক্ষে আছে, আমরা তার পক্ষে আছি। যে কোরআন ও হাদিসের বিপক্ষে যাবে, তার পক্ষে আমরা থাকতে পারি না। এক কথায় বলতে চাই যে দলিল, 4টি দলিল আমাদের রয়েছে, কোরআন ও হাদিস, এবং কোরআন হাদিস থেকে বের হওয়া ইজমা এবং কিয়াস। এই ইজমা এবং কিয়াসের আলোকে যদি কারো কথা প্রমাণিত হয়ে যায়, তাহলে সেই কথা বলতে কোনো অসুবিধা, সেই কথা মানতে কোনো অসুবিধা নাই। বেশ কয়েক বছর আগে, প্রায় 100 বছর আগে, এক মৌলবী বার হয়েছিল দিল্লিতে। ওই দিল্লিতে মৌলবী স্যার কি একটা বই লিখলো, বইটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। প্রায় 100-150 বছর আগে আপনার তাকবিয়াতুল ঈমান একটা বই লিখলো। ওই বইটা নিয়ে বিশাল ঝামেলা হলো। শুধু উদাহরণস্বরূপ বলছি, একটা কথা লিখলো সেই বইয়ে কি, যে নবী মারকার মিট্টি মে মিল গে, অর্থাৎ নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। কথা বোঝা গেল? এখন এই নিয়ে ওই মৌলবীর মান্যকারী কিছু এবং ওই মৌলবীর বিপক্ষে কিছু ঝামেলা লেগে গেল। একজন বলছে না, নবী মরে মাটির সঙ্গে মিশে যায়নি, আর একজন বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। একজন বলছে নবী জীবিত, একজন বলছে নবী মুর্দা। আমরা কি করব ভাই? আমরা দেখবো কোরআন ও হাদিসের আলোকে সেই মৌলবীর কথাটি সঠিক হয় কিনা। যদি সঠিক হতো তাহলে মানতে কোনো সমস্যা ছিল না, কিন্তু সঠিক হয় কিনা। উদাহরণস্বরূপ 2টা হাদিস পাঠ করি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে, দেওবন্দ থেকে ছাপানো, বেরেলি থেকে ছাপানো মিশকাত শরীফ। তাছাড়া ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 118 এর মধ্যে, দেওবন্দ থেকে ছাপানো, বেরেলি শরীফ থেকে ছাপানো, উভয় জায়গা থেকে ছাপানো। আহলে হাদিসরাও এই মিশকাত এবং ইবনে মাজাহ শরীফ পড়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী এই সমস্যা সমাধান আজ থেকে প্রায় 1500 বছর আগে করে গেছেন। কি সমাধান দিয়েছেন নবী? নবী সমাধান দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউজাদ। Definitely our Almighty Allah made haram on the earth to eat and spoil the body of any messenger of Almighty Allah. Then so every messenger of Almighty Allah is alive in his grave. অর্থাৎ দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই মাটির উপর হারাম করে দিয়েছেন নবীদের দেহকে খাওয়া, ভক্ষণ করা এবং নষ্ট করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন যে আল্লাহ তাআলা জমিনের উপর নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। তো ভক্ষণ করতে পারবে আজি? আল্লাহ যদি হারাম করে দেন ভক্ষণ করতে পারবেন? তাহলে ভক্ষণ করতে পারবে না। যেভাবে নবীদের দেহ ছিল সেভাবে থাকবে। আগে নবী পাক ইরশাদ করেন, ফানাবিকুল্লাহি হাইয়ুন ইউজাদ। So every messenger of Almighty Allah who died is alive in his grave. যেই নবী ইন্তেকাল করেছেন, সমস্ত নবীরা ইন্তেকাল করার পরে নিজ নিজ কবরে জিন্দা এবং জীবিত আছেন। বলে সুবহানাল্লাহ। সমাধানটা কার?
সমাধান কে দিলেন বাপ? নবী দিয়েছেন। কে দিয়েছেন? নবী দিয়েছেন। 1500 বছর পূর্বে, প্রায় 1500 বছর পূর্বে আমার নবী দিয়েছেন। এবার আমাদের সাধারণ ব্যক্তিরা কি করব? ওই নবীর দিকে যাব না মৌলবীর দিকে যাব? কোন দিকে যাব বাপ? আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, জোরে বলুন না, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। সুতরাং আমাদেরকে বলতে হবে নবীরা ইন্তেকাল করেছেন তো বটে, কিন্তু ইন্তেকাল করে মাটির সঙ্গে মিশে যাননি, মাটি তাদের দেহকে ভক্ষণ করতে পারেনি, এবং সমস্ত নবীরা নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন। এটা সিয়াসিত্তার কথা। এই কথার বিরুদ্ধে যদি কোনো মাস্টার কথা বলে, কোনো ডাক্তার কথা বলে, কোনো ব্যারিস্টার কথা বলে, কোনো নায়ক কথা বলে, কোনো খলনায়ক কথা বলে, কোনো মৌলভী মুন্সি কথা বলে, সমস্ত ব্যক্তিদেরকে আমরা ছাড়তে পারি, নবীর হাদিসকে ছাড়তে পারি না। মাশাআল্লাহ। এইরকম করে যদি আমরা সমাধান করি ইসলাম, তাহলে সমাধান হবে। কিন্তু আমাদের এইরকম সমাধান হয় না, চেঁচামেচি করে সমাধান করি, চেঁচামেচি করে সমাধান করে কোনো লাভ নাই। ইসলাম কোরআন হাদিসের দিকে আসতে হবে। আমি বিষয় বেঁধেছিলাম দুইটা। একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো সাধারণ ব্যক্তি, আর দ্বিতীয়টা হলো আমরা ইমামের পিছনে কিভাবে নামাজ আদায় করব। শুনতে রাজি আছেন বা? প্রথম বিষয়টা নিয়ে অনেকগুলো মানুষের মধ্যে কুধারণা, কুমন্তব্য আছে যে আমাদের নবী, সারা বিশ্বের নবী, যিনাকে আল্লাহ তাআলা রহমাতান লিল আলামিন, গোটা কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করেছেন, সেই নবী আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি ছিলেন। এইরকম কিছু মানুষ আছে। অনেক মানুষ বলে নবী আমাদের মতো মানুষ, বলে কি বলে না ভাই? বলে। আচ্ছা, এইরকম মানুষ আপনার সাক্ষাৎ হবে, আপনি দেখবেন। ইসলাম, আমরা আপনারা কি মনে করেন নবীকে আমাদের মতো মানুষ? ভালো বলেন না, মানেন? আপনারা মানেন না, কিছু লোক মানে। যে লোকরা মানে তারা নিজেকে মুসলমান বলে আখ্যায়িত করে। আপনারা মানেন না, আপনারা নিজেকে মুসলমান বলে আখ্যায়িত করেন। তার মানে হলো এই, মুসলমানদের মধ্যে দুইটা ফিরকা হয়ে গেল, দুইটা দল হয়ে গেল। এক দল বলছে যে নবী আমাদের মতো একজন মানুষ, আর আরেক দল বলছে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ নন। তাহলে সমাধান কি হবে? সমাধানের রাস্তা কি? সমাধানের রাস্তা হলো কোরআন ও হাদিস। বলে সুবহানাল্লাহ। কোরআন ও হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে। আসুন নবী কি বলেছেন, খুব ধ্যান দিয়ে শুনবেন। আমি বেশি রেফারেন্স দিব না, বেশি আলোচনা করব না। যদি আপনার কাছে মোবাইল থাকে, যদি আপনার কাছে অ্যাপ থাকে, যদি আপনার কাছে কিতাব থাকে, এখনই খুলে দেখে নেন। যদি একটাও যদি ভুল বলি, আপনি আমার গাড়িবান ধরে নেন, আমার দামন ধরে নেন, ধরে বলেন হুজুর আপনি ভুল বলেছেন, তওবা করুন, তওবা করে চলে যাব। কিন্তু না মুসলমান, ধোঁকা দিতে আসেনি। ইনশাআল্লাহ তাআলা রেফারেন্স গুলো দিচ্ছি, খুব মিলিয়ে নেবেন। আমার নবী আপনার নবী প্রসঙ্গে সাধারণ ব্যক্তি আমাদের মতো মানুষ না আমাদের মতো মানুষ নয়, এই প্রসঙ্গে নবীর কি নিজের মন্তব্য, নবীর মন্তব্যটা শুনবো কিনা বাবা? নবী নিজের মন্তব্য কি করেছেন? নবী কি বলেছেন আমি তোমাদের মতো মানুষ? না, বলেননি। এই প্রসঙ্গে আমি একটু আলোচনা করি। আসুন, এই হাদিসটি সৌদি আরব থেকে ছাপানো। আহলে হাদিসের ঘরে যে মুসলিম শরীফ আছে, সুন্নিদের ঘরে যে মুসলিম শরীফ আছে, দেওবন্দীদের ঘরে যে মুসলিম শরীফ আছে, যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী, হাদিস নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার 2618। কত নাম্বার হাদিস? 2618। জোরে বলেন না, কত নাম্বার হাদিস? 2618 থেকে 2627 পর্যন্ত 10 খানা হাদিস আছে কন্টিনিউ। 2618, 2619, 2620, 2621, 2622, 2623, 2624, 2625, 2626, 2627 কন্টিনিউ 10 খানা হাদিস আছে। এই 10 খানা হাদিসের মধ্যে সেম কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে থেকে আমি 3টা হাদিস পেশ করে দিচ্ছি। 2618 মধ্যে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন ইন্নী লাস্তু কাহাইয়াতুকুম, অর্থাৎ নবী পাক ইরশাদ করেন ডেফিনেটলি আই এম নট লাইক ইউ। নবী পাক ইরশাদ করেন নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। বলেন সুবহানাল্লাহ। নবী কি বলছেন? নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। 2619 মধ্যে হাদিস নাম্বার, মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 2619 মধ্যে আবার নবী পাক ইরশাদ করেন ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি শিওরলি আই ডোন্ট have any doubt that I am not like you.
আল্লাহ তাআলা নবী ইরশাদ করেন, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই, বলেন সুবহানাল্লাহ। নবী ইরশাদ করছেন। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2622 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নী লাস্তু কাআহাদিন মিনকুম, ডেফিনেটলি আই এম নট লাইক এনি অফ ইউ। ও আমার উম্মত উম্মতিরা শুনে নাও, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না, বলেন সুবহানাল্লাহ। আরো হাদিস শুনুন, বুখারী শরীফ যেটা আপনার দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, যেই কিতাব বুখারী শরীফ দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, সেই আপনার কিতাবের হাদিস পৃষ্ঠা নাম্বার জিল নাম্বার 1 পেজ নাম্বার 262 মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। আবার বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 262 মধ্যে দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। আবার ওই দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 1084 এর মধ্যে আবার নবী পাক ইরশাদ করেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ডেফিনেটলি আই এম নট লাইক ইউ। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ দেওবন্দ থেকে ছাপানো এই বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 262 এর মধ্যে আবার নবী পাক ইরশাদ করেন, ইন্নী লাস্তু কাআহাদিন মিনকুম, ডেফিনেটলি আই এম নট লাইক এনি অফ ইউ। ও আমার উম্মত উম্মতিরা, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না, বলে সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, হযরত মুফতি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিম শরীফ থেকে 10 খানা হাদিস পড়লাম, মুসলিম শরীফ থেকে 10 খানা হাদিস, আর বুখারী শরীফ থেকে 4টা পড়েছি। আর একটা পড়ি, ওটা 14টা হলো না, 14টা হলো। আর একটা হাদিস পড়ি বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 263 মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুকুম মিসলি, একবার নবী পাক জিজ্ঞেস করে সাহাবীদেরকে, ও আমার সাহাবী, হু ইজ লাইক মি ফ্রম ইউ, ও আমার সাহাবী, তোমাদের মধ্যে কে আমার মতো? সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, তোমাদের মধ্যে আমার মতো কে? তো নবী পাকের মতো যদি কোন সাহাবী থাকতেন, তাহলে সাহাবী বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো, বলতেন কি বলতেন না? হ্যাঁ বলতেন নাকি? নবী পাককে বলতেন, হুজুর আপনার মতো কে? আমরা সবাই আপনার মতো বলতেন। কিন্তু সাহাবাদের মধ্যে আবু বকর সিদ্দিকের মতো সাহাবী বললেন না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো। উমর ফারুকের মতো সাহাবী বললেন না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো। উসমানে গনির মতো সাহাবী বললেন না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দা গেট অফ নলেজ, যাকে জ্ঞানের ভান্ডার বলা হয়েছে, জ্ঞানের আপনার গেট বলা হয়েছে, নবী পাক ইরশাদ করেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা, আনা দারুল হিকমতি ওয়া আলাইকুম বাবুহা, আই এম দা ওয়াশিং অফ নলেজ, আই এম দা সিটি অফ নলেজ, and Ali is the main gate of the city. দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন, আমি হলাম জ্ঞানের ভান্ডার, আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের মেন গেট, মেন দরজা হলো হযরত আলী, বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিরমিজি শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 204 এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরা কাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এখানে তো দূরের কথা, আপনার মতো আপনার পূর্বে ও আপনার পরে এই নজর কাউকে দেখতে পাইনি, বলে সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাদ্রাসা দারুল উলুম ফাইজানে রাজা, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আলী বলেন কি, আপনার পূর্বে ও আপনার পরে আপনার মতো এই নজর কাউকে দেখতে পাইনি। আর বর্তমান কিছু মৌলবি আছে যারা বলছে যে নবী আমাদের মতো একজন মানুষ। নবী মানুষ ছিলেন বটে, কিন্তু তার তুলনা কারোর সঙ্গে করা যাবে না, যাবে না। নবী মানুষ ছিলেন বটে, কিন্তু তার উদাহরণ কাউকে দিয়ে দেওয়া যাবে না। নবী মানুষ ছিলেন বটে, মাখলুক ছিলেন বটে, সৃষ্টি ছিলেন, সৃষ্ট জীব। আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছেন। নবী সৃষ্টি জগতের মধ্যে একটা অন্যতম সৃষ্টি। এই সৃষ্টির সঙ্গে অন্য কারো উদাহরণ হতে পারে
না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নী লাস্তু কাআহাদিন মিনকুম, ডেফিনেটলি আই এম নট লাইক এনি অফ ইউ। ও আমার সাহাবী, আমি তোমাদের মধ্যে কারোই মতো না। এবার আপনারা বলুন তো, মুসলিম শরীফের 10খানা হাদিস আর বুখারী শরীফ থেকে 5খানা হাদিস পড়লাম। এই 5খানা হাদিস এবং 15খানা হাদিসের মধ্যে নবী বলছেন আমি তোমাদের মতো নই। নবী বলছেন নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো নই। নবী বলছেন সাহাবারা তোমাদের মধ্যে আমার মতো কে? কোন সাহাবী বললেন না আমার মতো নবী পাকের মতো আমরা। এরপরে আমাদের আকীদা কি হবে? নবী যেটা বলেছেন সেটা আকীদা হবে না মৌলবী যেটা বলছে সেই আকীদা হবে? কোনটা কি? কোনটা দি? আমরা স্লোগান লাগাবো, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, সাহাবায়ে কেরাম যেই দিকে আমরা আছি সেই দিকে। এই জন্য আমাদের আকীদা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ ব্যক্তি বা আমাদের মতো মানুষ নন। কথা বোঝা গেল? বা কয়েকটা হাদিস দিয়ে উদাহরণ দিলাম।